বাংলার বাগের আগমন, দেশপ্রেমিকের আগমন, এই এলাকাবাসীর পক্ষ থেকে বঙ্গবীরের আগমন, বাংলার বাগের আগমন, দেশপ্রেমিকের আগমন, সখীপুরের মাটি বঙ্গবীরের ঘাটি, বঙ্গবীরের ঘাটি, সখীপুরের মাটি, বঙ্গবীরের আগমন, শুভেচ্ছার স্বাগত, দেশপ্রেমিকের আগমন, শুভেচ্ছার স্বাগত, বাংলার বাগের আগমন, শুভেচ্ছার স্বাগত, এই এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সখীপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী ভাইয়ের আমার, টাঙ্গাইলের প্রদীপ, সখীপুর বাসাইলের নয়নের মণি, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম মহোদয় আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন। গামছা মার্কার ভোট, সেখানে আমরা হারছি, আমগো মন খারাপ। পরে সানোয়ারকে যখন উপজেলায় একটা গামছা দিয়ে দিলাম, তখন বলে মনই খারাপ। এখন মন কি ভালো হয়েছে? ওই রকম মানুষ ভালো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে 3 দিনের বেশি মারা গেলেও 3 দিনের বেশি যে চোখ করে তাকে আল্লাহ তাআলা শয়তান বলে উপাধি দিতে, শয়তান বলে অভিহিত করছে। তাইলে আমার বলার কৃষক শ্রমিক জনতা লীগ, আমি তো নেতা হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য দল করি নাই। দল করেছি গরিব মানুষকে পাহারা দেওয়ার জন্য, গরিব মানুষের কষ্ট না থাকে, দেশে যাতে কষ্ট না পায়, পুলিশের জুলুম যাতে সইতে না হয়, সেই জন্য আমি দল করেছিলাম। কিন্তু আমার মনে খুব আঘাত লেগেছে যে আমার দলের অনেক কর্মীরা, অনেক নেতারা মানুষের পাহারাদার হবার চেষ্টা করে নাই, পাহারাদার হয় নাই। তোমরা যদি এখন থেকে পাহারাদার হতে পারো আমি খুশি হব। আর কয়দিন বাঁচবো আমি জানি না, কিন্তু ইলেকশনের পরে পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা 6 মাসও থাকবে না। এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে, তারে নিয়ে আমি কি বলতে যাব? তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম। তবে শেখ হাসিনার পোলা জয়, ভাগনা, বাবা তুমি যেগুলা বলো, এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি আর এইরকম সকালে একরকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না। আদব কায়দা শিখো, বড় হও। আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না। তুমিও কিন্তু বাবা আমেরিকায় থাকতে পারবা না। বইলা গেলাম, আল্লাহ কেন যেন আমার কথা শোনে। আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা চেয়েছি আল্লাহ আমাকে তখন তাই দান করেছে। সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা গোতা করে পাও দোয়াই না, নেতা গোতা করে চাটু মারি না। যদি চাটু টাটু কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুল রে মারি, সারা দিন রাত মারি। এবং এ পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছি, আল্লাহকে যখন যা বলেছি আমার সে কষ্ট আল্লাহ দূর করেছেন। সেই জন্য আবার বলছি, শুধু মাতবরি করার জন্য না। সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা, আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি। আমার বউ আমার পাশে বসলেই এই কবিতা সে উচ্চারণ করে। আমি সেই জন্য বলবো যে আল্লাহর দুনিয়ায় আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছে তার সম্মান কাইরা নেয়। এখানে যদি কেউ ভাবে যে বস্তা বোঝাই টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে, হতে পারে 2 দিনের জন্যে, হতে পারে 4 দিনের জন্যে, কিন্তু চিরস্থায়ী সম্মানী হতে পারবেন না। আমি যখন এই স্কুলে এসেছিলাম, সখীপুরের স্কুলে একেবারে নিঃস্ব রিক্ত হয়ে এসেছিলাম। এখানকার সব মানুষ আমাকে সাহায্য করেছিল। ওই যে গুরখা আছে, আবু হানিফ আছে,
নুরি আজম আছে, খুরশেদ আলম আছে, শওকত মোহন শাহজাহান আছে, কয়দিন পরে আমজাদ, হামিদুল হক, সবাই এসে সাহায্য করেছিলেন। তখন মনে হতো পাহাড়ের সব মানুষ এক। এখনো যে মনে হয় না তা না, কিন্তু এখন বাতি জ্বলছে, রাস্তাঘাট আছে, টাকা পয়সা হয়েছে, 100 টাকার জমি 1 লক্ষ টাকা হয়েছে, লক্ষ টাকার জমি কোটি টাকা হয়েছে। সেই জন্য কাদের সিদ্দিকীকে নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু কাদের সিদ্দিকী যদি এখানে না আসতে পারত অথবা না আসতো, আমি একসময় বলেছিলাম অনেকেই রাজাকার হতো। তাতে আবার কিছু বাপের বেটা বীর যোদ্ধারা তারা আবার প্রতিবাদ করছেন, নানা কিছু করছেন। আরে বাবারা, আমি যেদিন এখানে এসেছিলাম ওদিন না আসলে শওকত মোমেন শাহজাহান রে তার বাবা মুখতার আলী চেয়ারম্যান বাসাইল থানায় নিয়ে যাইতো। হিম্মত তালুকদার, বাদশাহ তালুকদার, এরা তো সবাই মিলা জিলা টাঙ্গাইলের এডিসিরে তো বাইর করেই দিছিল, দেয় নাই? আমি না আসলে তো ওই দলেই থাক। আমি আসছি, তারা মুক্তিযুদ্ধে কাজ করেছেন, সবাই কাজ করেছে। এইখানে নয়া মুন্সির বাড়ি, যেখানে নয়া মুন্সির অ্যাসিস্ট্যান্ট ছিলাম গো, কি নাম, ওসমান গনি। নয়া মুন্সি লেহাবারা জানে না, ওসমান গনি লেহাবারা জানে। আজকে সে বেশি মাতবর, নয়া মুন্সির কোনো নামই নাই, দামই নাই। বাংলাদেশে একমাত্র নয়া মুন্সি অস্ত্র ছাড়া পাকিস্তানি হানাদারদের, অস্ত্র সহ হানাদারদের 2 হাতে 60টা ধইরা তারে সারেন্ডার করাইছে বাংলাদেশে, আর দ্বিতীয় কোনো নজির নাই। তাই নয়া মুন্সির সাথেও তুলনা এটা চলে না। আমি আবার বলছি, যদি সম্মান নিয়ে তোমরা বাঁচতে চাও তাহলে দয়া করে আমার গামছা ধরো। এখন তো নৌকা তলাইয়া গেছেই, গামছা ধরো। নৌকালাকে অত্যাচার করতে যাবা না। আওয়ামী লীগ করা কোনো দোষের না। আওয়ামী লীগ প্রবীণ দল, তার নেতারা অন্যায় করেছে, তাদেরকে যদি 2-1টা চেঁচা দিতে ইচ্ছা করে দেও, কিন্তু আমি চাই সবার আইনের দ্বারা তার বিচার হোক, আইনের মাধ্যমে বিচার হোক। এখানে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।